الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि
আলহামদুলিল্লাহ, গাগরা পশ্চিমপাড়া দারুস সালাম জামের মসজিদ এর উন্নতিকল্পে আয়োজিত আজকের এই বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত আজকের যিনি সভাপতি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব, আজকের মাহফিলের আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি শফিকুল্লাহ শাহির সাহেব, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি সুস্থ অবস্থায় অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে দিনই একটা মজলিসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা অনেক মানুষ রাস্তাঘাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময়গুলি নষ্ট করতেছেন। বিনয়ের সাথে বলবো আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। দেখেন, আমি সুদূর হবিগঞ্জ থেকে এখানে আসছি, আপনাদের এখানে আসছি হয়তো বয়ান যতটুকুই করি আপনারা মনে করছেন যে এতটুক সময়, কিন্তু আপনার এখানে সময় দিতে গিয়া 12টার সময় রওনা দিচ্ছি। 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা জার্নি করে শুধু নামাজ ছাড়া কোথাও 1 মিনিট আমরা দাঁড়ায়ও নাই। এতটুক জার্নি করে আপনাদের এখানে আসছি, আর আপনারা রাস্তাঘাটে বাড়িতে সময় নষ্ট করতেছেন। এই মাহফিলটা বছরে একবার হয় না প্রতিদিন হয়? তাহলে যারা অনর্থক সময় নষ্ট করতেছেন, এই মাইকম্যান কই, সাউন্ড লড়াইয়েন না, ঠিক আছে? আর ধরবেন না, ধরেন না শব্দ। রাস্তাঘাটে দোকান পাটে যারা আছেন, গল্পতে আড্ডাতে যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগামীকাল পর্যন্ত বেঁচে থাকলে আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, কিন্তু আগামীকালকে মাহফিলটাতে কি বসতে পারবেন? ভাই, কেউ যদি কথা কন তাহলে ওয়াজ কেমনে করুন? আপনারা স্টেজে কথা কইেন না, আপনারা প্যান্ডেলের ভিতরে বসা যান। যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে আমরা বসতে পারছি, এটা বহুত বড় এক নিয়ামত। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। খুব বেশি লম্বা সময়ও দেওয়ার সুযোগ নাই। আপনারা অনর্থক সময়টা নষ্ট করেন না। আপনারা আস্তে আস্তে বক্তার বয়ান শেষ হয়ে যাবে। এই জন্য এটা ভাববেন না যে হুজুর শুরু করছে, আয়ের ভিতরে আমরা আস্তে আস্তে আসব। আপনি আস্তে আস্তে আমার বয়ান শেষ হবে। এই জন্য যতটুকু সময় আছে দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমরা ভূমিকা ছাড়াই আমি আপনাদের সামনে সরাসরি আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ।
আমি আপনাদের সামনে একটা সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। সকলের কাছে সূরাটা মুখস্থ, ঠোঁটস্থ। এই সূরাটা আমি মনে করি অনেকেরই মুখস্থ। সূরাটা জনসাধারণের কাছে, পাবলিকের কাছে পরিচিত কুলফু আল্লাহ সূরা নামে। শিক্ষিত মানুষের কাছে সূরাটা পরিচিত সূরায়ে ইখলাস নামে, এবং সূরাটাকে আল্লাহর নামকরণ করছে সূরায়ে ইখলাস। কিন্তু সাধারণ মানুষ এটাকে কুলফু আল্লাহ সূরা হিসাবেই চিনে। তো এই সূরাটা হিজরতের আগেই মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। কেন নাজিল হলো, কোন কারণে নাজিল হলো, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, এর বিস্তারিত আলোচনা না করলেও সংক্ষেপে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আলোচনাগুলি শুনতে হবে দিলের কান লাগাইয়া, মনোযোগ সহকারে। যতক্ষণ আমি কথা বলবো একটা কথাও কোরআনের বাহিরে বলা হবে না। গল্প আর গিচ্ছা কাহিনী শোনার জন্য আপনারা আমাকে হবিগঞ্জ থেকে দাওয়াত দিয়ে আনেন নাই। আর আপনারা যারা অনেক শ্রোতারা অনেক রকম, কোরআন হাদিসের তাফসিরের হাইসিয়তে বয়ান করলে পাবলিক মজা পায় না। পাবলিকের খোরাক হইল গিচ্ছা কাহিনী কইতেইব হুজুরে, কাল্পনিক গল্প শোনাইলে শ্রোতারা খুব মজা পায়। আমরা হইলাম সিলেটটা মানুষ, সিলেটে বড় হইছি। আমাদের অঞ্চলে যদি কেউ গিচ্ছা কাহিনী হয়, বক্তার খাওয়া নাই এলাকায়। আমাদের এলাকার সিস্টেম হলো পোস্টারে বিষয় লিখা দেয়, আয়াত নাম্বার লিখা দেয়। এই আয়াত থেকে এই আয়াত আপনার ওয়াজের আয়াত নাম্বার বিষয়বস্তু একেবারে লিখা দিয়া দেয়। আমরা এইভাবে অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য গল্প চাইলেও আমরা পারি না। যেন অনেক শ্রোতা এখানে আছে, এরা গল্প শূন্য অভ্যস্ত, গল্পে মজা পায়। কোরআন হাদিসের ওয়াজ করলে অনেক জায়গায় কই কি ওয়াজ করছে, অথচ কোরআনের তাফসীর তার মজা লাগে না, গল্প শূন্য অভ্যাস। তা আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি। সূরাটার আমি 3 ভাগে ভাগ করব। বলুন কয় ভাগে? মাঝে মধ্যে আপনারা একটু আওয়াজ দিয়েন। এক তো হইল শ্রোতা কম, বক্তার আগ্রহ তৈরি হয় শ্রোতা দিয়া। তো শ্রোতা তো কম, এখন যদি আওয়াজও কম হয় তো আমার আওয়াজ বাড়িব কীভাবে? এই জন্য আপনারা একটু আওয়াজ দিবেন। বলুন সূরাটারে কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। প্রথম ভাগে আলোচনা করব সূরাটা আল্লাহ কেন নাজিল করল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল। 2 নম্বরে আমরা আলোচনা করব এটা সরল তর্জমা, এই সূরাটার ভিতর আল্লাহ কি বলছে। 3 নম্বরে আমরা আলোচনা করব এটার সংক্ষিপ্ত ফজিলত। তাহলে আপনারা একটা সূরারে যদি 3 ভাগে ভাগ করে আলোচনা করি, আমার মনে হয় একেবারে গ্রামের যত আওয়াম মানুষই হোক আলোচনাটা বুঝতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না, এবং কমপ্লিট একটা সাবজেক্ট বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। গিয়ে বাড়ি দিয়ে হবেন, বলেন ইনশাআল্লাহ। কমপ্লিট একটা সাবজেক্ট বাড়িতে নিয়ে যেতে পারবেন যদি দিলের কান লাগাইয়া প্রতিটি কথা শুনেন। 3 ভাগে আমরা সূরাটাকে ভাগ করছি। আসুন কেন নাজিল হলো এই বিষয়ে আলোচনা করি, যেটাকে তাফসিরের ভাষায় বলা হয় শানে নুজুল, মানে নাজিল হওয়ার কারণ। মক্কাতুল মুকাররমায় রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে, তখন মক্কা নগরীতে আরও অনেক ধর্ম প্রচারক ছিল, যেমন দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী মানে 2 খুদায় বিশ্বাস করত ইয়াহুদি, তিত্ববাদী মানে 3 খুদায় বিশ্বাস করে খ্রিস্টান, বহুবাদী মানে বহু খুদায় বিশ্বাস করে মূর্তি পূজারী। এই হলো 3 দল।
এরা তিন দল, আপনারা স্টেজে কেউ কথা কইতেন না, মানে আমার পরে জোরে জোরে কথা কইবেন, কিন্তু আমার সময় কোনো কথা কইতেন না। সব বক্তার তবিয়ত একরকম না। আমার একটু শব্দ এলে ডিস্টার্ব হয়, কথার মনোযোগ নষ্ট হয়। আর আপনারা বুঝদার মানুষ যদি কথা কনতে, অবুঝরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বরকে পাঠাইছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তো রাসূল দাওয়াত যেই সময় দেওয়া শুরু করছে, ঠিক ওই সময় আরো দাওয়াত দেওয়ার লোক ছিল, খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী। তারাও তাদের ধর্ম প্রচার করত। তো রাসূল যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করছে, তখন মক্কার আরো তিন দল, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী, তারা রাসূলের এই দাওয়াতে বাধা দিছে। বাধা দিয়া বলল, আরে দরবার দি নেতা আইছে, হ্যাঁ নেতা এলে কি বাঁশি বাজাইতে হয়নি, ওয়াজ চলতেছে এখানে। কেন কি করতেন আপনি? তুনের তাকবীর দিবেন, আপনি উনারা নিয়ে আপনি গরম নেন, আমি ওয়াজ করতে চান না, ওয়াজ তামায় তাকবীর দিবেন কেন? আগে যে কইরাইছে এই অভ্যাস, এটা এখনো রয়ে গেছে। তো আপনারাই আলেমদের ইজ্জত কমাইতেছেন। ওয়াজ চলতেছে কোরআন হাদিস থেকে, আপনি আমার ওয়াজ থামাইবেন কেন? এতে মন্ত্রী আকার ডক্টর ইউনূস আগ, আমার কি সমস্যা? কোরআনের কথা চলতেছে, থামানো যাবে না। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গাম্বরকে দিন প্রচারের জন্য পাঠাইছে। তিন দল মিল্লা রাসূলের কালেমার দাওয়াতে বাধা দেওয়া শুরু করলো। এই বাধা যখন দেওয়া শুরু করছে, এক পর্যায়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিন দল আইসা বলল, আপনি কেন সমাজের মধ্যে একত্ববাদী খোদার দাওয়াত দেন? আমরা দুই খোদায় বিশ্বাস করি, খ্রিস্টানরা কয় আমরা তিন খোদায় বিশ্বাস করি, মূর্তি পূজারীরা কয় আমরা বহু খোদায় বিশ্বাস করি। আপনার একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া মক্কা নগরীতে চলবে না। নাউজুবিল্লাহ আছেন। বাধা দেওয়া শুরু করছে। যখন বাধা দেওয়া শুরু করলো, রাসূল বলল যে আমার এই মিশন থামবে না, এটা চলতে থাকবে। তারা প্রথমত অবস্থায় রাসূলকে লবণীয় অফার দিছে যে আপনি যদি এই দাওয়াত বাদ দেন, আমরা আপনাকে রাজত্ব দিব, আমরা আপনাকে রাজত্ব দিব, নারী চাইলে নারী দিব, বাড়ি গাড়ি ধন দৌলত সব দিব, কিন্তু কালেমার দাওয়াত আপনি বন্ধ করে দেন। রাসূল বলছেন, যা বলছো দেওয়া সম্ভব, যেটা অসম্ভব এটাও যদি দাও, তাও আমার দ্বারায় দাওয়াত বন্ধ করা সম্ভব না। আচ্ছা, আপনারা কি ভলান্টিয়ার নাই? হ্যাঁ, রাস্তায় যদি এরকম অবস্থা হয় তো কেমনে কথা কন কন? এক এক জায়গার এক এক নিয়ম। আসলে এই জন্যই আমরা এদিকে আসি কম, খুব কম আসি। অনেক বছর পরে আইছি, উল্টা পাল্টা সব। এখানকার আলেমদের থেকে নেতাদের দাম বেশি, মূল্যায়ন বেশি। এখানে কথা চলতেছে, আপনারা চিল্লাচিল্লি না করলে তো চলে। একটু মনোযোগ দেন ভাই, একটু মনোযোগ দেন। মনোযোগ তো আমার টাকা না, চিল্লাচিল্লি জায়গা মনোযোগের দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, নারী গাড়ি বাড়ি অর্থ সম্পদ দেওয়া তো সম্ভব, কিন্তু আমার হাতে যদি সূর্য, আমার হাতে যদি চন্দ্র দেওয়া হয়, এটা তো অসম্ভব। এরপরও যদি তোমরা সম্ভব করো, কালেমার দাওয়াত থেকে চুল পরিমাণ লড়ব না। ইসলামের কাজ করতে গিয়ে আমি চুল পরিমাণও লড়ব না, কারণ এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে। এতে যদি আমার জীবন চলে যায় চলে যাবে, কিন্তু দাওয়াত বন্ধ হবে না। এই মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বহু চেষ্টা করছে, কিন্তু কাজ হইছে না, বাদ দেওয়া হয়েছে না। এরপরেও কালেমার দাওয়াত দিতেছে। এক পর্যায়ে দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী এই তিন দল মিল্লা একটা সময় রাসূলের কাছে আসছে। আয়েশা তারা বৈঠকে বসছে, যেটা কোনোভাবে একটা সমাধান করা যায় কিনা, কোনোভাবে সমাধান করা যায় কিনা।
যখন সমাধানের ক্ষেত্রে আইছে রাসূল বলল যে কি সমাধান করতে চান? হয় আপনার জন্মের আগ থেকে আমরা কালেমার দাওয়াত দিতেছি, আপনার জন্মের পূর্বের থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি, তা আপনি নতুন করে একত্ববাদী খুদার দাওয়াত দিতেছেন সমাজে। কেন আপনি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন? আমাদের সমাজের মধ্যে কেন ফাটল সৃষ্টি করতেছেন? কেন আমাদের খুদার দাওয়াত, আমাদের এতগুলা খুদা থাকতে আপনি এক খুদার দাওয়াত দিতেছেন? এই নিয়ে একটা দ্বন্দ্ব, তাই আপনি কালেমার দাওয়াত বাদ দিয়ে দেন। আল্লাহ রাসূল বলল, তোমরা যে আল্লাহকে আল্লাহ বলো, আমি যেই আল্লাহকে আল্লাহ বলি সেই আল্লাহকে তোমরাও আল্লাহ বলো, তবে তোমাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। বলুন, বেশ কম আছে না নাই? হিন্দুরাও কিন্তু আল্লাহকে আল্লাহই বলে। আপনারা অনেক সময় দেখেন আপনাদের আশেপাশে হিন্দু আসেনি, এদেরকে যখন আপনি ভালো জিগাইবেন যে কেমন আছেন, তারা বলে উপর আল্লাহ ভালোই রাখছে। তার মানে উপরে যে একজন আছে এটা হ্যাঁ বিশ্বাস করে যে উপর আল্লাহ ভালোই রাখছে। তো উপর আল্লাহ যে একজন আছে এটা কিন্তু সে বিশ্বাস করে, কিন্তু তার বিশ্বাসের মধ্যে ফরমালিং আছে, বেজাল আছে। আল্লাহকে যদি আল্লাহ বলি বিশ্বাস করস, আল্লাহকে যদি আল্লাহ বলি তুই ডাকস, তাহলে কোনো কিছু চাওয়ার সময় সরস্বতী মার কাছে চাস কেন? কোনো কিছু চাওয়ার সময় কালী মার কাছে চাস কেন? কোনো কিছু চাওয়ার সময় তুই দুর্গা মার কাছে চাস কেন? কথা হয় না? সে দাবি হইল আল্লাহকে আমি আল্লাহ বলি ডাকি। তো আল্লাহকে যদি আল্লাহ বলি ডাকস, তো চাওয়ার ক্ষেত্রে তুই মূর্তির কাছে চাস কেন? তখন তো চাওয়ার দরকার কার কাছে? সবকিছু দেওয়ার মালিক কে? হ্যাঁ, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। তা আমি চাইলে আল্লাহর কাছেই চাবো, তা আমি মূর্তির কাছে চাবো কেন? আমাদের সমাজে আরেকটা গ্রুপ আছে, এরা আর হেরার মধ্যে বেশ কম, খুব কম। আমাদের আপনাদের এলাকাতে নাই, আমাদের সিলেট অঞ্চলে আছে। আমাদের মুসলমানদের মধ্যে একটা দল আছে, এরা আল্লাহকে আল্লাহ বলেই বিশ্বাস করে। সাউন্ডটা লড়াইলেন কেন? তো লড়াইলেন কেন? সাউন্ডটা তো ঠিক আছিল। আল্লাহকে আল্লাহ বলেই ডাকে। আমাদের সমাজের কিছু লোক আছে, কিন্তু চাওয়ার সময় বাবার কাছে চায়, চাওয়ার সময় ফিরের কাছে চায়। কেন? আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, তো আমার সব কিছু। এ ভাই সাউন্ডটা তো নিরম করছেন কা? সাউন্ডটা তো আগেই ঠিক আছে। আল্লাহকে আল্লাহ বলেই ডাকো, আল্লাহকে আল্লাহ বলেই বিশ্বাস করো, তাহলে আমার সন্তান দেওয়ার মালিক কি? বাবা, কবর, ফির? তাহলে এটা তো আল্লাহর কাছে চাওয়া দরকার। তাহলে তুমি মূর্তি পূজারীর মতো হয়ে গেল না? মূর্তি পূজারীরাও আল্লাহকে আল্লাহ বলেই ডাকে, কিন্তু কোনো কিছু চাইতে গেলে মূর্তির কাছে চায়। এই জন্য আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ। সম্মানিত শুধু এই বসেন, কথা বলেন না, মনোযোগ দেন, মনোযোগ দেন, লড়াচড়া করেন কেন? আল্লাহকে আল্লাহ বলেই যদি ডাকো, তাহলে আমার সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস। তখন আল্লাহ রাসূল বললেন, আপনারা যে বললেন আল্লাহকে আপনারা আল্লাহ বলি ডাকেন, তা আমরা আল্লাহকে আল্লাহ বলি ডাকি, তো আপনাদের মধ্যে আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি এক অদ্বিতীয় হিসাবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইলাহ নাই। কিন্তু দেখবেন মূর্তি পূজারীরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এককভাবে বিশ্বাস করে না। এরা নিজের হাতে আরো অন্ততপক্ষে 360টা বানায়, 360টাকেও আল্লাহর সাথী সঙ্গী মনে করে। মূর্তি পূজারীরা যে মূর্তি বানায়, এরা কিন্তু এই মূর্তিটারও খুদাই হয়। তাহলে এতগুলা মূর্তি যদি এদের খুদা হয়, তাহলে আল্লাহও খুদা, তাহলে কি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করছে? তাহলে বোঝা গেল এরা যেগুলা বানাইছে এদের ধারণা হলো উপর আল্লাহর সাথী সঙ্গী। এই জন্য তাদের আল্লাহ বলা আর মুমিনদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। সম্মানিত শুধু তাই আল্লাহ সূরার নাম রাখছে ইখলাস। বলুন, সূরার নাম রাখছে কি? ইখলাস। ইখলাস শব্দের অর্থ কি জানেন? খাঁটি। বলুন, ইখলাস শব্দের অর্থ কি? খাঁটি। এই জন্য সূরার নামকরণ করা হয়েছে খাঁটি।
খাঁটি মানে নির্বেজাল, বেজাল মুক্ত। মুমিনের আল্লাহ বলাটা হলো বেজাল মুক্ত। কথা কি ক্লিয়ার? তাদের এই পর্যায়ে এক পর্যায়ে রাসূল বুঝাইলেন যে না, আপনাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। আপনারা তো আল্লাহ বলেন ঠিক, কিন্তু এক আল্লাহ বলে বিশ্বাস করেন না। আর আমরা মুমিনরা বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তো তখন এই তিন দল মিল্লা রাসূলকে কিছু প্রশ্ন করছে। মনোযোগ দিয়ে শুনেন প্রশ্নগুলা। এই প্রশ্নের কারণেই সূরা নাযিল হইছে। তারা প্রথম প্রশ্ন করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার আল্লাহর ডিটেলস বর্ণনা করেন। আপনার আল্লাহর গুণকীর্তন আমাদের কাছে বর্ণনা করেন। তো তারা প্রথম প্রশ্ন করছে, আপনার আল্লাহ টোটাল কতজন? এই ফুলাফান কথা কয় না। এরা প্রথম রাসূলকে প্রশ্ন করছে কি, আপনার আল্লাহ, কথা কয় না, আপনার আল্লাহ কতজন? এই মূর্তি পূজারী ইহুদি খ্রিস্টান মিল্লা রাসূলকে প্রশ্ন করছে, বলেন আপনার আল্লাহ কতজন? এটা হলো তাদের প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহ করে কি? আপনার আল্লাহর কাজ কি? 3 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহর ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বউ ফুলাবান আসেনি? নাউজুবিল্লাহ কইবেন না আপনারা? এটা হলো তাদের 3 নম্বর প্রশ্ন। আল্লাহ রাসূলের জিগা, আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসেনি? 4 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহর কি পরিমাণ শক্তি আছে? শক্তি কতটুক আমাদের সঙ্গে লাগলে পারবেনি? নাউজুবিল্লাহ। বলুন, এদের প্রশ্ন চূড়ান্ত কয়টা? 4টা। এই সবগুলা প্রশ্ন কিন্তু বিতর্কিত প্রশ্ন। এই তাদের বিতর্কিত প্রশ্নের উত্তরে আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? নাজিল হওয়ার কারণটা কি স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট। এই ঘটনারে কেন্দ্র কইরা এদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ সূরা ইখলাস নাজিল করে। এই হলো নাজিলের কারণ, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, নাজিলের কারণ। তাহলে আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছি? মনোযোগ দেন। কয় ভাগে? কয় ভাগের আলোচনা হয়েছে? 1 ভাগের আলোচনা হয়েছে। এখন আসুন আমরা সূরাটাকে দ্বিতীয় ভাগে যাই। এই বিতর্কিত প্রশ্নের জবাবে সূরা ইখলাস যে নাজিল হইল, এখন নাজিল হওয়ার পরে আল্লাহ কি বলল, কি বুঝাইল, কি জবাব দিল, এই প্রসঙ্গে সূরা নাজিল করে আল্লাহ জানায়। এখন শুনেন সূরার সরল তর্জমা। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আপনি জানায়া দেন আমি আল্লাহ একক, দ্বিতীয় আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। খুব খেয়াল করবেন তাদের প্রথম প্রশ্নটা কি ছিল? কথা হয় না? বুঝলে লাইছেন আপনারা তো ওয়াজও মনোযোগ নাই। প্রথম প্রশ্ন কি ছিল? যে আপনার আল্লাহ কতজন? এত তাড়াতাড়ি যদি বলেন, এই জন্য প্রথমে কইছি যে আপনারা গিচ্ছা শূন্য অভ্যস্ত। এই যে এমন কথা বলতেছি, পয়েন্ট যদি ইয়াদ না রাখেন তো সামনে বুঝবেন কেমন আলোচনা। প্রতিটা কথা পয়েন্টে পয়েন্টে স্মরণ রাখতে হবে। ইহুদি খ্রিস্টান তারা কি প্রশ্ন করছে? প্রথম প্রশ্ন হলো আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কিন্তু শুরুতেই জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। তাদেরকে জানায়া দেন আমি যে এক, আমার কোনো সাথী নাই। কারণ মূর্তি পূজারীরা
আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক আল্লাহ বলে তারা বিশ্বাস করে না। এক আল্লাহ বলে, কথা আসতে বলেন, আসতে বলেন। এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ বলে আপনি বইলা দেন যে এরা তো আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক বলে বিশ্বাস করে না। তা আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। জানায়া দেন তাদেরকে। কারণ মূর্তি পূজারীরা নবীর কাছে বলছিল আমরা যে আল্লাহকে আল্লাহ বলি তুমিও সেই আল্লাহকে আল্লাহই বলো, তাহলে মাঝখানে কেন তুমি কালেমার দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাও? নবী কিন্তু বলছিল আপনাদের আল্লাহ বলা আর আমার আল্লাহ বলার মধ্যে বেশ কম হলো। আপনারা আল্লাহকে আল্লাহ বলেন ঠিক, কিন্তু এক খোদা বলে বিশ্বাস করেন না। আপনারা মনে করেন আল্লাহর সাথী সঙ্গী আছে। যুবক ভাইরা, রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। তাহলে বেঈমান যারা তিন দল আসছে তারা বুঝতে পারছে যে রাসূল বুঝাইতে চাচ্ছে ওনার মালিক এক অদ্বিতীয়, ওনার মালিকের কোনো সাথী সঙ্গী নাই। তাহলে তাদের খোদার সঙ্গে কি মিলছে? মিলে নাই। তার খোদার সঙ্গে আমার মালিকের কোনো মিল নাই। তাই আল্লাহ বলেন আমি এক অদ্বিতীয়। দুই নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করেটা কি, ওনার কাজ কি? আল্লাহ জবাব দেয় আল্লাহুস সামাদ। আমি অমুকাফিক, আমি কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপরে নির্ভর করে, আমি কারো উপর নির্ভর না। নবী আপনি জানায়া দেন এই কুল কায়নাতের সমস্ত মাখলুকাত সব আমি আল্লাহর উপর নির্ভর করে। এটা দুই নাম্বার প্রশ্নের জবাব দিয়া দিল। তিন নাম্বার প্রশ্ন তারা করলো আপনার আল্লাহ কি বিয়া শাদী করছেনি, ছেলে মেয়ে আসেনি? এটা প্রশ্ন করার একটা কারণ হলো খ্রিস্টানরা মনে করে তাদের খোদা হইল তিনজন। জোরে কোন কয়জন? খ্রিস্টানরা মনে করে তাদের খোদা হইল তিনজন, একজন হলো মরিয়ম, আর একজন হলো ঈসা, আর আল্লাহ। এগুলো তিনজন মনে করে। তারা মনে করে আল্লাহর বউ হলো মরিয়ম আর মরিয়মের ছেলে হলো ঈসা। তাই আমার নবীরেও তারা এই প্রশ্নটাই করছে, বলুন আপনার আল্লাহ বিয়া শাদী করছিনি, ছেলে মেয়ে জন্ম দিছেনি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে জবাব দিয়া দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। স্পষ্ট মালিক জানায়া দিল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলুন আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? কাউকে জন্ম দিছে? জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই। এই জন্য রব্বে কারীম বলেন বান্দারে জানায়া দেন পয়গম্বর তাদের ধারণা ভুল, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেও নাই, জন্ম দেও নাই। এটা হলো তাদের তিন নাম্বার প্রশ্ন। চার নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ আছে, কি পরিমাণ শক্তি আছে? আমাদের সঙ্গে যুদ্ধ লাগলে পারবো নি? নাউজুবিল্লাহ আছে। চিন্তা করেন কত বড় গণ্ড মূর্খ। আল্লাহর সঙ্গে পাল্লা লইয়া জিগায় যে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে। একই প্রশ্ন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নমরুদে করছিল। সেম প্রশ্ন করছিল। নমরুদও বলছিল ইব্রাহিম তোমার আল্লাহ কি আমার সঙ্গে যুদ্ধ করলে পারবে? ইব্রাহিম খলিলুল্লাহর সময় নমরুদ ঘোষণা দিছে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন মালিক নমরুদে চায় আপনার সঙ্গে যুদ্ধ করতে। কত বড় নাফরমান, আপনার জমিনে তাইকে আপনার খাইয়া আপনার সঙ্গে নাফরমানি করে। আল্লাহ মানুষের কাছে বলে তার নাকি সৈন্যবাহিনী বেশি, আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়। আল্লাহ বলেন ইব্রাহিম সে যেহেতু বারবার চায় আমার সঙ্গে যুদ্ধ করতে,
বলো সেজন আমার গজবের জন্য অপেক্ষা করে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, নমরুদ, আমার মালিক যুদ্ধ করতে গেলে তোর সঙ্গে কামান বিমানের দরকার হবে না। আমার মালিক তোর সঙ্গে লাগতে গেলে কি কামান বিমান লাগব? নমরুদে হয় আমি যুদ্ধের জন্য প্রস্তুত। 50 কিলোমিটার এরিয়া নিয়া 50 কিলোমিটার এরিয়া নিয়া তার বাহিনী দাঁড় করাইছে। চিন্তা করেন এর মাথা কি পরিমাণ ফসা। আল্লাহর সাথে যুদ্ধ করত, তাও 1-2 কিলোমিটার না, 50 কিলোমিটার এরিয়া নিয়া। কারণ আপনারা যদি ইতিহাস পড়েন জানবেন, পৃথিবীতে আল্লাহ যেই সমস্ত বাদশাগুলা পাঠাইছিল এর মধ্যে নমরুদ অন্যতম। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদরে দিছিল। নমরুদ কয়েকটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল না, গোটা পৃথিবী নমরুদের ইশারায় চলত। এত বড় পাওয়ারফুল একজন নমরুদ, অহংকার তাকব্বুরি চলে আসছে। রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া এখন ক্ষমতার অপব্যবহার শুরু করছে। অহংকার চলে আসছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় গো। তাই আল্লাহ কয়, ইব্রাহিম খলিলুল্লাহ জানায়া দেন তার সঙ্গে আমার যুদ্ধ করতে কামান বিমান লাগবে না। কিন্তু নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়া বাহিনী রেডি করছে আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, মালিক, আমিও চাই আপনি তারে ধ্বংস করার জন্য। বড় কোনো কিছু দিয়া ধ্বংস করবেন না, ছোট জিনিস দিয়া ধ্বংস করে দেন, না হয় তার অহংকার আরো বেড়ে যাবে। এক পর্যায়ে আমার আল্লাহ আসমান থেকে মশা বাহিনী পাঠাইছে। কি বাহিনী? বলুন, মশা বাহিনী কি বেশি বড়? কথা হয় না, মশা বাহিনী বেশি বড় না। আল্লাহ নমরুদরে সাইজ করার জন্য মশা পাঠাইছে, মশা পাঠাইছে। যুগে যুগে যারা নাফরমানি করছে, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করে দেখাইছে, এদেরকে আল্লাহ যুগে যুগে সাইজ করছে। কথা হয় না? যত ধরনের জালেম ছিল সবগুলারে আল্লাহ সাইজ করছে। ফেরাউন না জালেম ছিল, সাইজ করছে। নমরুদ জালেম ছিল, সাইজ করছে। সাজ্জাদ জালেম ছিল, সাইজ করছে। বুট জালেম ছিল, সাইজ করছে। এই পরিমাণে 2024 সাল পর্যন্ত যত জালেম ছিল সব জালেম রে আল্লাহ সাইজ করছে। কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেয় নাই। জমিন আল্লাহর, জমিনে তাইকা তুমি মানুষের ক্ষমতা পাইয়া অপব্যবহার করবা। আল্লাহ কয়, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 4টা কসম করছে আল্লাহ। ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাওউদ, পরকালের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, 2টা কসম এখানে। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, ইয়াউমুল জুমআর দিনের কসম, ইয়াউমুল আরাফার কসম। 4টা কসম কে আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন 4টা কসম করে বললাম, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, অভিশাপ, অভিশাপ। যারা জালেম তাদের উপরে কার অভিশাপ? কথা হয় না। আল্লাহ বলেন, যারা জালেম আমি আল্লাহ কসম করে বললাম তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা নিতে গেল। আল্লাহ কয়, নমরুদ রে, কামান লাগবে না, বিমান লাগবে না, মশা বাহিনী পাঠাইয়া নমরুদের 50 কিলোমিটার এরিয়া নিয়ে যত বাহিনী ছিল সব বাহিনীগুলাকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিছে। মুহূর্তের ভিতরে ধ্বংস, মিনিট লাগে নাই, সব ধ্বংস। বাকি রইল নমরুদ। আল্লাহ বলেন, সেই নমরুদকে আমি সাথে সাথে মারি নাই। একটা প্রতিবন্ধী মশা ছিল, হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা মশা ছিল প্রতিবন্ধী, পা নাই। আল্লাহ কয়, তুই কোনো কাজে লাগস নাই, তোরে দিয়া বড় কাজ করাবো। যা নমরুদের নাক দিয়া ঢোক। নমরুদের নাক দিয়া মগজের ভিতরে গিয়া বসে গেছে।
সেখানে তাইকা সুই ঢুকায় আর বাইর করে। নমরুদের মেজাজ অবস্থা খুব খারাপ, খালি লাফায় খালি লাফায়, যা পায় তা দিয়া মাথায় বাইরায়, কোনো কাজ হয় না। যা পায় তা দিয়া বাইরায়, কোনো কাজ হয় না। শেষে জুতা নিয়ে মারছে বাড়ি। জুতা দিয়া বাড়ি মারতে আল্লাহ অর্ডার দিছে, এই মশা এবার তো সুইটা টান দিয়া উঠা। সুই টান দিয়ে উঠেছে, আর বাড়ি দেওয়া লাগবো না, জুতা দিয়া বাড়ি দিলেই ছেড়ে দিবি, কিছু সময় তার রেস্ট দেয়। মূল ঘটনা হলো জুতার মধ্যে কোনো ওষুধ নাই, আল্লাহ তারে চরম পর্যায়ের বেজ্জতি করতে চায়। তুমি মনে করছো দুনিয়াতে জুলুম করে, দুনিয়াতে মানুষের হক নষ্ট করে, মানুষের ক্ষতি করে, তুমি পরকালে গেলেই শাস্তি পাইবা? না না, আল্লাহর কসম, দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করে তারপরে আল্লাহ তোমারে কবরে নিবে। আগে চরম পর্যায়ের বেজ্জতি তোমারে দুনিয়াতে করবে। আপনারা যদি বিশ্বাস না করেন ইতিহাস দেখেন, যারা মানুষের উপরে জুলুম করছে বলুন, তারা কি দুনিয়ার জমিনে বেজ্জতি হয় নাই? যদি না হয়ে থাকে, মরার আগেও চরম পর্যায়ের বেজ্জতি আল্লাহ করবে, তারপরে কবরে নিবে। নমরুদ আল্লাহ জুতা দা পিটাইছে, নমরুদ্রে জুতা দা পিটাইয়া গোটা পৃথিবীর মানুষকে বুঝায় দিল, সাবধান সাবধান, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না। ইজ্জতের মালিককে, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি যেমন ইজ্জত দিতে পারি, আমি কিন্তু বেজ্জতিও করতে পারি। মুহূর্তের ভিতরে যে আল্লাহ তোমার চেয়ারে বসাইছে, সে আল্লাহ জুতা দা ফিডাইয়া তোমারে লামাইতে পারে। তাই সাবধান, চেয়ার পাইয়া শুকরিয়া আদায় করা দরকার। মালিক কত ইজ্জত আর সম্মান দিয়া তুমি আমারে বসাইছ, এই ইজ্জত আর সম্মান তুমি আমার গুনার কারণে নষ্ট কইরো না। আল্লাহর কাছে হাত তুইলা বলা দরকার গভীর রজনীতে, মালিক তুমি আমার যে নিয়ামত দিছ, তুমি আমার যে ইজ্জত দিয়া বসাইছ, দুনিয়ার মানুষ আমার গুনার ব্যাপারে জানে না, দুনিয়ার মানুষ আমার খাসলত জানে না, কিন্তু তুমি আমারে ইজ্জত দিয়া বসাইছ। সাবধান, মানুষের সামনে আমারে বেজ্জতি কইরা লামায় না। এটা আপনার দোয়া করার দরকার। কিন্তু নমরুদের জুতা আছে না নাই? যারা আল্লাহর উপর নাফরমানি করবে, জুতা দিয়া ফিডাইয়া আল্লাহ কিন্তু লামাইব, এটা আল্লাহর ওয়াদা, কথা হয় না? এই জন্য নমরুদরে আমার আল্লাহ সাইজ করছে। ঠিক নমরুদের কথা অনুযায়ী মূর্তি পূজারীরা আমার নবীরাও একই কথা বলছে, তোমার আল্লাহ কি যুদ্ধ করলে আমার সঙ্গে পারবে? জুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমার সমকক্ষ, আমার সমতুল্য আর কেউ নেই। সুবহানাল্লাহ। তাহলে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এই মূর্তি পূজারী চার দল রাসূলের কাছে প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক অদ্বিতীয়। আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক। তিন নাম্বার, আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। চার নাম্বার প্রশ্ন হলো, আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছিলাম? কয় ভাগ শেষ হইছে? 2 ভাগ শেষ। একটা হলো নাজিলের কারণ শেষ, সরল তর্জমা শুনলেন শেষ। এবার আসুন সূরার সংক্ষিপ্ত ফজিলত, অল্প সময় শেষ করতেছি। আপনারা বলে খুব বিরক্ত হইতেছেন, লক্ষণে বোঝা যায়। আমিও শেষ করে দিচ্ছি। এখন আসুন আমরা 3 নাম্বার ভাগ হলো ফজিলত, এই সূরাটার ফজিলত সংক্ষিপ্ত শুনি। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী বলেন, তাদিলু সূরাতুল ইখলাস। এই সূরাটা যদি কেউ একবার পড়ে, তাহলে 10 পারার সওয়াব তার আমলনামায় ঢুকে যায়।
কেউ যদি 2 বার পড়ে 20 পারা 3 বার পড়লে হয় 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস মানে কুল আল্লাহ সূরাটাকে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা ইখলাস আমি মনে করি আল্লাহর নবী নিজেই বলছেন এই সূরাটা উম্মতের জন্য বড় নিয়ামত। নিয়ামত কেন জানেন? এখানে অনেক মানুষ আপনারা বসা, এমনও মানুষ আছে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আজও পর্যন্ত দেখে দেখে একটা খতম করতে পারে না, এমন অসংখ্য লোক আছে না নাই? কিন্তু আল্লাহ আমাদের জন্য কত বড় নিয়ামত সূরা কুল আল্লাহ। কারণ আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, পরকালে যদি আপনাকে দাঁড় করায় আর আপনার আমলনামা যদি আল্লাহ দেখে আর কয় কিরে সারা জিন্দেগিতে একটা খতম নাই তোর আমলনামার মধ্যে, বলুন আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ বলবে বান্দা এত বড় নিয়ামত কোরআন তোদের কাছে দিলাম, আমার বন্ধুর কাছে নাজিল করে উম্মতি মুহাম্মদীকে আমি ধন্য করলাম কোরআন দিয়া, অথচ একটা খতম তোদের আমলনামার মধ্যে নাই। কিন্তু এই বিশাল কোরআন খতম করা অনেকের দ্বারা সম্ভব হয় না। তাই আল্লাহ কত নিয়ামত দান করছে আমাদেরকে। যদি কেউ কুল আল্লাহ সূরা 3 বার পড়ে একটা খতমের সওয়াব আমলনামায় ঢুকে যায়। যুবক ভাইরা আমার, আপনারা যদি প্রতিদিন কমপক্ষে 3 বার পড়েন, 3 বার বেশি না, যদি 3 বার পড়েন এক খতম, 365 দিন পড়লে 365টা খতম। মরার আগ পর্যন্ত অসংখ্য কোরআনের খতম লইয়া কবরে গেলে হাসরের মাঠে আমলনামায় শুধু খতম আর খতম দেখা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু পড়তে 1 মিনিটও লাগে না। আপনারা কি আমার সাথে পড়তে রাজি আছেন? তাহলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমলনামায় 10 পারা করে আল্লাহ ঢোকায়া দিছে। আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার পড়লেন, আল্লাহর কসম আপনাদের আমলনামায় 1 খতম করে সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। তাহলে আজকের মাহফিলে আসার কারণে লস না লাভ? আমরা ওয়াজ মাহফিলে আসলে পরে সচরাচর শুধু ঘন্টার পর ঘন্টা কাল্পনিক গল্প শুনে শুনে আমরা বাড়িতে যাই। বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা, অমুক পীরের গিচ্ছা, তমুক পীরের গিচ্ছা, যত গাঁজা করি কথা আছে শুনতে শুনতে এরপরে বাড়িতে যাই, যেগুলার কোনো রেফারেন্স নাই, 4 পয়সার কোনো ফায়দা নাই। এই যে মাহফিলটা করাইলো, ঠান্ডার মধ্যে বসলেন, সবার বাড়িতে দামি দামি বিছানা আছে, কিন্তু এখানে বসে রয়েছেন কেন? বসলেন দিনই কিছু কথা শুনবেন, আমল করবেন, এটাই তো উদ্দেশ্য। কিন্তু আয়সা শুনলেন অমুক পীর নদী ফাইরিয়া গেছে গা। এগুলা যে কাল্পনিক গল্প, বলুন 4 পয়সার কোনো ফায়দা আছে? দুনিয়া তো নাই, পরকালেও নাই। এই যে আপনারা আজকে এখানে বসে একটা সূরার ফজিলত শুনলেন, যদি এখানে একজনও এটা আমল করে, আমি বক্তার জীবন ধন্য, কমিটির জীবন ধন্য।